ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের আটক বা দেশ ছাড়ার যেসব খবর ছড়িয়েছে তা সত্য নয়। মঙ্গলবার ৬ আগস্ট গণমাধ্যমে এই তথ্য জানান তিনি। গণমাধ্যমের পক্ষ থেকে তার কাছ থেকে জানতে চাওয়া হয়, বিভিন্ন জায়গায় খবর ছড়িয়েছে আপনি দেশ ছেড়ে পালিয়েছেন, বিষয়টি কী? জবাবে হারুন বলেন, গতকাল বিমানবন্দর বন্ধ ছিল, খুলেছে আজ। আমি আপনার সাথে কথা বলছি, তাহলে আমি কিভাবে পালিয়েছি? এর আগে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবি দায়িত্ব থেকে বদলি করা হয়। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেওয়া হয়। হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনুর রশিদ। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে ৩ জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে, এরপর বাকি ৩ জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ক গত রোববার ২৮শে জুলাই এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই ডিবি কার্যালয়ের ওই সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন। এইসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টেও উম্মা প্রকাশ করেন। গত সোমবার এক রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ৬ সমন্বয়কের কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন এগুলো করলেন? জাতিকে নিয়ে মশকরা করেন না, যাকেই ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। প্রসঙ্গত, শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক ডিবি প্রধান এখন কোথায় আছেন তা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়, শেখ হাসিনার দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকেই ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। আজ মঙ্গলবার তিনি জানালেন দেশেই আছেন। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।